কি করি আমি এখন, কি করি? যেটা করা উচিত সেটাই কর রজত। সেটাই তো আমি বুঝতে পারছি না রে পিসি, পারছি না আমি বুঝতে। তোর এখন কি করা উচিত তুই সেটাই এখন অব্দি বুঝতে পারছিস না? পিসি, সুপ্রিয়া যে গুড়িয়া গুবলাইয়ের মা, আর বাচ্চাদের থেকে মাকে দূরে সরিয়ে নেওয়া তো পাপ পিসি। আমি জানি, জানি আমি সেটা, কিন্তু সুপ্রিয়া ওদের সঙ্গে থাকলে ব্যাপারটা খারাপ হবে রজত, তুই সেটা খুব ভালো মতো বুঝতে পারছিস। বুঝতে পারছি, আমি জানি সেটা, আমি সত্যি জানি, কিন্তু তাও তুই কোনো ডিসিশন না নিয়ে এখানে চলে রজত। আজ না পালিয়ে যাওয়ার দিন নয়, আজ তোকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তটা নিতেই হবে তোকে। রজত, দু নৌকায় পা দিয়ে না সারা জীবন বাঁচা যায় না, যায় না বাঁচা, সত্যি। ডাক্তার যেখানে বলেই দিয়েছে যে সুপ্রিয়ার ভালো হওয়ার আর কোনো চান্স নেই, তখন তখন তুই কেন ভাববি বল সুপ্রিয়াকে নিয়ে? কেন ভাববি তুই? তার থেকে প্লিজ তুই বাচ্চাগুলোর কথা ভাব, প্লিজ বাচ্চাগুলোর কথা একবার ভাব। ওরা কিসে ভালো থাকে সেটা শুধুমাত্র তুই জানিস রজত, তাই ওদের জন্য কোনটা ঠিক সেটা তোকেই ঠিক করতে হবে, বুঝলি? তোকে ঠিক করতে হবে। দাঁড়ান দিদি, দাঁড়ান। রজতকে অনেক অপমান করেছেন আপনি, আর নয়। হ্যাঁ, আচ্ছা দিদি, আপনারও তো ছেলে মেয়ে আছে, বলুন। আমাদেরও ছেলে মেয়ে আছে, হ্যাঁ, আর আছে বলেই আমরা ভাবছি মাসিমা। ও, তার মানে তোমরা সবাই চাও যে সুপ্রিয়া অ্যাসাইলামে যাক, আমরা সবাই সেটাই চাই। সর্বনাশ। আর হ্যাঁ, আপনারাও এবার এ বাড়ি থেকে বিদায় নিন। দেখুন, বড় বৌদি অ্যাসাইলামে গেলে আপনাদেরও তো এ বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, তাই না? আমি একটা কথা বলি না, তুমি কোনো কথা বলবে না, হ্যাঁ? না মানে আমার কথাটা আগে শুনুন আপনারা। আমি বুঝতে পারছি আপনারা রেগে আছেন, কিন্তু এই নিয়ে না হয় পরে আলোচনা করা হবে। পরে নয়, আজ এখনই সিদ্ধান্ত নেওয়া হবে, এখনই। আমার কথাটা না রে, তুমি আর একটাও কথা বলবে না। হ্যাঁ, তোমাকে তো বারবার বলছি যে এর মধ্যে কথা বলো না। তুমি কেন বারবার কথা বলছো? দেখো রাই, তুমি শুধু দিদিকে দেখভাল করতে এসছো, হ্যাঁ? এর মানে এই নয় যে তুমি দেখভাল করতে এসে তুমিই দিদির ব্যাপারে সব কথা বলবে, তাই না? এখান থেকে তাড়িয়ে দিলে তো মহা মুশকিলে পড়তে হবে। বেশ পায়ের উপর পা তুলে দিন কাটছিল, আবার খেটে খেতে হবে। রজত, আর কি চাই জিনিয়া? একটা জটিল প্রশ্নের সহজ উত্তর চাই মিস্টার রজতাপড়ায়। আমি আর উদয় গুড়িয়া গুবলাইয়ের মামা মামা, আর আমাদের মাথার উপরে হচ্ছে ওদের দিদা। আমরা চাইলাম ওদেরকে নিয়ে আসানসোলে আমাদের সাথে রাখতে, কিন্তু তাতে তুমি রাজি হলে না। অথচ রাই, ওরা তো রাইয়ের কেউ নয় রজত। তুমি ডিসিশন নিলে যে তোমার ছেলে মেয়ে রাইয়ের সাথে থাকবে। কেন রজত? আমাদের থেকেও রাই তোমার এখন এত কাছের হয়ে গেল? আমিও তোমার কাছে একটা সহজ প্রশ্নের সহজ উত্তর চাই জিনিয়া। তুমি তো বললে গুড়িয়া গুবলাই আমার ছেলে, তাই ওরা কোথায় থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত আমার নেওয়ার কথা। তুমি বা তোমরা সেটা নিয়ে কথা বলার কে? কি হলো? আমার প্রশ্নের উত্তর নেই তো তোমার কাছে? তবে তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে জিনিয়া। আমি রাইকে ভরসা করি, তোমাদের নয়। ছেড়ে চলে যাবো রে দিদি, আমরা আর মিঠাই দাদার সাথে খেলতে পারবো না। হ্যাঁ রে,
আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। তাহলে আমরা ঠাম্মির হাতে নাড়ু খাবো কি করে? পিঠাম্মির হাতে আদর খাবো কি করে? না রে, আমরা এ বাড়িতে আর থাকবো না। আমার যে খুব মন খারাপ হবে রে দিদি। তুই এরকম করছিস কেন ভাই? দেখছিস না আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে শুধু মায়ের জন্য। আমার তো কত কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু কি বলছে? তুইও চুপ করে থাক না আমার মতো। গুবলাই, আমরা কি আর চিরদিনের মতো চলে যাচ্ছি বলো? আমরা তো কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছি, তাই না? তোমাদের মা ঠিক হয়ে গেলে তোমরা আবার এই বাড়িতে ফিরে আসবে, বাবা মার কাছে থাকতে পারবে। গুড়িয়া, সব ঠিক হয়ে যাবে। তোমরা কিছুদিনের মধ্যে এই বাড়িতে ফিরে আসবে, দেখো। আচ্ছা, আমরা তো ফিরে আসবো, কিন্তু তুমি ফিরবে না আমাকে? আমি মানে ওই ফিরবে গুবলাই। এই বাড়ির সবাই এই বাড়িতেই ফিরে আসবে। আমায় শুধু একটু সবকিছু সামলে নিতে দে। আমি প্রমিস করছি তোদের সবাইকে এই বাড়িতে ফিরিয়ে আনবো, প্রমিস করছি। আরে বাবা, কি হয়েছে? ল্যাটা মাছের মধ্যে ছটফট করছো কেন? তোমাকে তো কেউ জল থেকে বের করে দেয়নি। বের করেনি তো কি হয়েছে উদয়? হ্যাঁ, জল তো মাথার উপর দিয়ে বইছে, সেই জন্য ছটফট করছি। তুমি বুঝতে পারছো না উদয় যে এই বাড়ির প্রত্যেকটা লোক এখন রাইয়ের হাতে চলে গেছে? রাই যা বলছে তাই করছে, যা বলছে তাই হচ্ছে। হ্যাঁ, তো ভালোই তো। রাই চেয়েছে আমরা এ বাড়িতে থাকি, ব্যাস এতটুকুই আমাদের লাভ। শোনো, আমরা এ বাড়িতেই থাকছি, বাড়ি থেকে কোথাও চলে যাচ্ছি না, তো সেটা নিয়ে আনন্দ করো। চিনিয়া, গাছতলায় অনেক আম পড়ে আছে, তলারটা করো না, গাছেরটা ছাড়ো। কেন ছাড়বো গো? কেন ছাড়বো? তোমার জন্য? হ্যাঁ, সব রজতদার বদ বুদ্ধি। দিদি ভাইকে অ্যাসাইলামে পাঠিয়ে দিতে, তারা রাইকে এই বাড়িতে রাখার কোনো অজুহাত পাওয়া যেত না। ওই জন্য রাই এখন বাচ্চাদেরকে নিয়ে অন্য জায়গায় থাকবে, আর রজত রাইয়ের সাথে দেখা করার জন্য দৌড়ব। যাওয়াচ্ছি আমি রাইকে, যাওয়াচ্ছি। এমন ব্যবস্থা করবো না যে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে। কি সুন্দর, সব ঠিক হয়ে গেছিল। দিদির মেন্টাল অ্যাসাইলামে যাওয়াটা ছিল শুধু শুধু সময়ের অপেক্ষা। কিন্তু না না না, রাই এসে সবকিছু গন্ডগোল করে দিল। একবার যখন বাড়ির লোক রাজি হয়েছে না, আমি এই সুযোগ কিছুতেই ছাড়বো না। মাথা খারাপ এই বাড়ির বড় বউকে আমি মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়েই ছাড়বো। কিন্তু তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই দিদির সাপোর্টে থাকা দয়ার সাগর রাইকে এই বাড়ি থেকে বিদায় করা। তবে দিদিকে বিদায় করাও আমার খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তবে কিছুদিনের জন্য নয়। রাইকে এই বাড়ি থেকে চিরতরের মতো বিদায় করতে হবে, তবে দিদিও এই বাড়ি থেকে বিদায় হবে। তৈরি হও রাই, চিরতরে এই বাড়ি থেকে বিদায় হওয়ার জন্য তৈরি হও। বাচ্চা দুটো কোথায় কোথায় রেখেছো? বাচ্চা দুটো, আর বাচ্চা দুটোকে আমি খুঁজে পাই, তারপর এমন অবস্থা করবো না এই দুটো বাচ্চা, বুঝবে টালা, এমন অবস্থা করবো ওদের দুজনে। আমি জানি বাচ্চাগুলো এখানে লুকিয়ে আছে। আমি থামবো না, আমি জানি বাচ্চাগুলো এখানে। সরে এখান থেকে, সরো।